উনি প্রশ্ন করছেন যে ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা নাকি। এটা এমন এক প্রশ্ন, ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা এমন এক প্রশ্ন, যে প্রশ্ন সাহাবায়ে কেরামের মধ্যে উত্থাপিত হয় নাই। এই প্রশ্নই উত্থাপিত হয় নাই। ফিকহের একটা নীতি আছে, উসুল আছে, মূল নীতি আছে। এটা হলো এই, যে বিষয় ভালো করে মনে রাখবেন, যে বিষয় সাহাবায়ে কেরামের মধ্যে কোনো মতানৈক্য ছিল না, সেই বিষয়ে পরবর্তীতে মতানৈক্য করা জায়েজ নেই। বুঝতে পারছি কিনা? সাহাবায়ে কেরামের মধ্যে যে বিষয়ে কোনো মতানৈক্য ছিল না, এই বিষয়ে পরবর্তীতে মতানৈক্য করা জায়েজ নাই। সাহাবায়ে কেরামের মধ্যে যে বিষয়ে মতানৈক্য ছিল, যে বিষয়ে মতানৈক্য ছিল, পরবর্তীতে সেই বিষয়ে মতৈক্য একমত করা যাবে। সাহাবীদের মধ্যে দুইটা হয়তো মত ছিল, কিন্তু পরবর্তীতে আলেমরা গবেষণা করে দেখলেন যে এক পক্ষ সঠিক আর এক পক্ষ ভুল ছিল। হতেই পারে, কারণ তাদের নিকট দলিলটা ছিল, নাও থাকতে পারে, অথবা দলিল ছিল, ব্যাখ্যা ভিন্ন ছিল। তো তখন দেখলেন পরবর্তীতে উলামাগণ যদি দেখেন যে এই মতানৈক্যের ক্ষেত্রে এখানে একটা মত বেশি বিশুদ্ধ, তাহলে সাহাবায়ে কেরামের মধ্যে দুইটা মত থাকলে পরবর্তীতে একমত করা যাবে। কিন্তু সাহাবীদের মধ্যে যদি একমত থাকে, এই মতকে দুই মত করা যাবে না। দুর্ভাগ্যজনক ভাবে সত্য, এই প্রশ্ন সাহাবীদের মধ্যে উত্থাপিত হয় নাই, এক নাম্বার। দ্বিতীয়, ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা যে প্রসঙ্গ আসছে, সেটা সাহাবী বলছি, সাহাবায়ে কেরাম। দ্বিতীয় হলো যে একটা হাদিস নিয়ে এটা মূলত ঝামেলাটা হয়েছে। সেটা হাদিসটা কি? হযরত জাবির বিন আব্দুল্লাহর হাদিস। তিনি বলছেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমরা রাসূলের সাথে সফরে ছিলাম। ফাশতারাকনা ফিল উদহিয়া আল বাকারা আন সাবআতিন ওয়াল জাজুর আন সাবআতিন, আমরা কুরবানিতে অংশগ্রহণ করলাম, গরুতে 7 জন, উটেও 7 জন। এই একটা হাদিস। এই হাদিস থেকে একদল উলামায়ে কেরাম মনে করছেন যে এটা সফরের সাথেই নির্দিষ্ট। সফরে থাকলে আপনি কি করতে পারবেন? ভাগে কোরবানি দিতে পারবেন, বাড়িতে থাকলে দিতে পারবেন না। এই হাদিস থেকে তারা এটা বুঝতেছেন। কিন্তু কোন মুহাদ্দিস, হাদিসের ব্যাখ্যা নিতে হবে কার কাছ থেকে? আপনাকে সাহাবীদের কাছ থেকে, সালাফদের কাছ থেকে, মুহাদ্দিসদের কাছ থেকে। এবং এই জায়গায় তো অন্যদের সাথে আমাদের দ্বন্দ্ব। অন্যরা হাদিসের ব্যাখ্যা করে নিজের মতো করে, আর আমরা বলছি না, হাদিসের ব্যাখ্যা সাহাবী, তাবী, সালাফ, মুহাদ্দিস তাদের কাছ থেকে নিতে হবে। এই জায়গায় মূলত দ্বন্দ্ব, নিজের মতো করে বুঝলে হবে না। কোন মুহাদ্দিসিনে কেরাম এই কথা বলেন নাই যে এই হাদিসটা সফরের সাথেই নির্দিষ্ট। যেমন একটা উদাহরণ দেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো কাজ করছেন যেটা কেবল তার জন্য নির্দিষ্ট, আমাদের জন্য করা জায়েজ নেই। এমন আছে কিনা? অনেক। যেমন একাধিক বিয়ে করছেন তিনি, সাওমে বিসাল, লাগাতার সিয়াম, এগুলো আল্লাহ রাসূল বলে দিয়েছেন যেটা আমার জন্য, তোমাদের জন্য নয়। খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন, নবীটা আপনার জন্য, অন্য মুমিনদের জন্য নয়। সাওমে বিসাল, রাসূল বলছেন ফাইনাল্লাহা ইউতিমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমাকে খাওয়ান পান করেন, তোমরা পারবা না, এটা আমি পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাজ করছেন, এইটা তার জন্যই খাস, এইটা খাস হওয়ার জন্য আলাদা দলিল লাগবে। যদি খাসের কোনো দলিল না থাকে তাহলে এটা সবার জন্য প্রযোজ্য। রাসূল আসরের পরে 2 রাকাত নামাজ পড়ছেন, আসরের পরে, অথচ আসরের পর নামাজ পড়া কি নিষেধ, সুন্নত নামাজ পড়া নিষেধ। কিন্তু রাসূল পড়ছেন, কেন পড়ছেন? জোহরের 2 রাকাত পড়তে পারেন নাই, সুন্নত, ব্যস্ত ছিলেন, এই কারণে। এরা রাসূলের জন্য খাস, আমাদের জন্য নয়, আমরা পড়তে পারবো না। এটা হাদিসে বলে দিয়েছেন রাসূল। সফরে যে কাজটা রাসূল করছেন, এই কাজটা যদি সফরের জন্যই খাস হয়, এটা দলিল থাকা লাগবে যে সফরের জন্যই খাস, এটা স্বাভাবিক বাড়িতে থাকলে করা যাবে না। যেমন মুজার উপরে মাসা করা, বাড়িতে থাকলে কয়দিন? 3 দিন 3 রাত, 72 ঘন্টা। আর সফরে থাকলে কয়দিন? 1 দিন 1 রাত, 24 ঘন্টা। এ রাসূল বলে দিয়েছেন স্পষ্ট। আর যে হাদিসে স্পষ্ট নাই যে এই কাজটা সফরের জন্যই খাস, তাহলে মনে করতে হবে এই কাজটা আপনার সব সময়ের জন্য করা কি আছে? জায়েজ। আমি সাহাবীর নামটা ভুলে গেলাম, একজন সাহাবী বলেন সেই হাদিস, নবী সাল্লাল্লাহু, আমরা সফরে ছিলাম, নবী সাল্লাল্লাহু এশার নামাজ পড়লেন, এশার নামাজে সূরা 3 পড়লেন, এশার নামাজে সূরা 3 দিয়ে তিনি নামাজ পড়াইছেন। এটা কোথাকার আমল? সফরের আমল। এখন আপনি কি বলবেন যে সূরা 3 দিয়ে এশার নামাজ পড়া কেবল সফরের সাথে খাস, বাড়িতে হলে পড়া যাবে না? বলি কি আমরা? বলি না। অসংখ্য আমল আছে এরকম। একদিন সফরে ছিলেন, সফরের মধ্যে ফজরের নামাজ পড়িয়েছেন সূরা নাস এবং ফালাক দিয়ে। ফজরের নামাজ সূরা নাস এবং
ফালাক দিয়ে। এখন আমরা কি বলবো যে যখন আমরা বাড়িতে থাকি তখন সূরা নাস ফালাক দিয়ে ফজর নামাজ পড়া যাবে না? বলা যাবে না। কারণ কি? কারণ ওই খাস হওয়ার কোনো কি নাই, দলিল নাই। রাসূল সফরে কোরবানি দিয়েছেন ভাগে, কিন্তু সফরেই দিতে হবে, বাড়ি থাকলে দেওয়া যাবে না, এই তৃতীয় আর একটা কোনো দলিল নাই। 3 নাম্বার, আমাদের ভাইরা বলছেন একটা গরুতে আত্মা থাকে একটা গরুতে আত্মা থাকে কয়টা? একটা। এক আত্মার একটা প্রাণী 7 আত্মার পক্ষ থেকে কেমনে কোরবানি হয়? যৌক্তিক। কারণ এই যে আমরা কোরবানি দিই, এটা কিন্তু আত্মার বদলে, ওই যে ইসমাইলের আত্মা, সে আত্মার বদলে কিন্তু কি দিচ্ছি? কোরবানি দিচ্ছি। তাহলে ইসমাইল একজন ছিলেন, তার বদলে একটা দুম্বা আসছে, একটা বদলে একটা আসছে। তাহলে আত্মার বদলে যেহেতু আমরা দিচ্ছি, একটা গরুতে আত্মা কয়টা? একটা উঠে আত্মা কয়টা? একটা। তাহলে একটার বদলে একটা হওয়া দরকার, একাধিক তো হওয়া দরকার নাই। যারা এই কথাটা বলছেন তারা আবার বলেন যে সফরে ভাগে কোরবানি যাবে। তো সফরে যখন থাকবেন, সফরে তখন গরুর মধ্যে আত্মা কি 7টা হয়? সফরে গুটের মধ্যে 8টা 7টা হয়? সফরে তো আত্মা একটাই। এক আত্মার মধ্যে সফরে আপনি 7 ভাগে দিচ্ছেন, সে এক গরুতে এক আত্মার মধ্যে বাড়ি থাকলে 7টা দেওয়া যাবে কিনা? অবশ্যই যাবে। যাবে না কেন? অবশ্যই যাবে। এরপরে 4 নাম্বার, এটা বলে শেষ করি। 4 নাম্বার হলো, আপনি যখন ভাগা কোরবানি দেন, ভাগা কোরবানিতে আপনি যার সাথে দিচ্ছেন অনেকের টাকা হারাম, অথবা অনেকে ভালো মুসলিম না, হয়তো সুদের সাথে জড়িত আছে, অথবা অনেকে সালাত পড়ে না, এরকম থাকতে পারে, আছে, হয়, এটাই হয়ে থাকে। এখন আপনি যাদের সাথে এইভাবে দিলেন, আপনারটা তো নাও হতে পারে এই সমস্ত। এক্ষেত্রে আমরা বলি যে অবশ্যই আপনি চেষ্টা করবেন ভালো লোকদের সাথে দেওয়ার জন্য, নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নেই। অবশ্যই যারা ভালো তাদের সাথে দেওয়ার কি করবেন? চেষ্টা করবেন। কিন্তু যদি আপনি না পাচ্ছেন না, চেষ্টা করার পরেও খারাপ লোকদের সাথে বা যারা ভালো মুসলিম না তাদের সাথে দিলেন, তাহলে আপনারটা কি কবুল হবে না? এর জবাব হলো এই, নামাজের কাতারে আপনি দাঁড়িয়েছেন, আপনার পাশে সুদখোর দাঁড়িয়েছে, ঘুষখোর দাঁড়িয়েছে, কবিরা গুনাহগারী দাঁড়িয়েছে, আপনার নামাজ হবে কিনা? আপনার নামাজ হবে, কারণ আপনার নামাজ আপনার, তার নামাজ তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলছেন, তোমরা নামাজ পড়ো, কারো নামাজ 9 ভাগের 1 ভাগ হয়, কারো নামাজ 9 ভাগের 2 ভাগ, কারো নামাজ 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ। আমরা নামাজে দাঁড়িয়েছি ঠিক, একই নিয়মে নামাজ পড়তেছি, কিন্তু কারটা কতটুকু হইতেছে জানেন কে? আল্লাহ। আপনি কোরবানি দিচ্ছেন আপনার হালাল টাকায়, ভালো নিয়তে, এর মালিকানা সম্পূর্ণ আপনার, এর দায়িত্ব সম্পূর্ণ আপনার, এর দায়বদ্ধতা সম্পূর্ণ আপনার। আপনি যদি ভালো নিয়তে দেন, অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ আপনারটা কি করবেন? কবুল করবেন। তারটা কোরবানি হয়তো কবুল করবেন না। আরো অনেক প্রশ্ন, আরো অনেক আপত্তি, আমি সবগুলো জবাব দিতে পারবো। যেমন বলা হয় যে রাসূল তো ভাগে কোরবানি দেন নাই, কিন্তু এটা হলো মানে মূর্খতার প্রশ্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো গরুই কোরবানি দেন নাই, আর ভাগে দিবেন কোথায়? কারণ আরবে গরুর প্রচলন ছিল না, আরবে ছিল দুম্বা, ভেড়া, ছাগল। আল্লাহ সাল্লাম দহা কাবশাইনি, আমলাহাইনি, মাউজুয়াইনি, আকরানাইন, 2টা দুম্বা দিয়েছেন, শিংওয়ালা, খাসি, হৃষ্টপুষ্ট কোরবানি দিয়েছেন তিনি গরু তো কোরবানি দেন নাই, তাহলে ভাগা আসে কোথেকে? আর উট আর ছাগল, ভেড়া, এরপরে দুম্বা, এখানে তো আপনার ভাগা কি নাই, জায়েজ নাই। কাজেই আমরা বলি যে আপনি একাই দিলে আলহামদুলিল্লাহ ভালো, ভালো লোকদের সাথে দিলে ভালো। তবে যদি আপনি ভাগা দেন, ভাগে কোরবানি দেন, এতে অবশ্যই আপনার কোরবানি হবে ইনশাআল্লাহ। লিকুল্লি আহলি বাইতিন উদহিয়া, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা কি কোরবানি। এখন এখানে একটা পেঁয়াজ হলো এই যে যদি পরিবার আলাদা হয়ে যায়, পরিবার কি হয়ে যায়? আলাদা হয়ে যায়। পরিবার যদি আলাদা হয়, তাহলে আলাদা আলাদা পরিবারের লোকেরা একসাথে ভাগা কোরবানি দিতে পারবে কিনা? আমাদের একদল ভাইরা বলতেছেন, যারা এতদিন বলছেন যে ভাগা কোরবানি জায়েজই নাই, তারা একটু ফিরে আসছেন, ফিরে এসে বলতেছেন না, জায়েজ আছে, তবে সেটা পরিবারের লোকদের মধ্যে কি হওয়া লাগবে, বাইরের পরিবারের লোকের সাথে দেওয়া যাবে না। আর কিছুদিন যাক, সবই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, চিন্তা করার দরকার নেই। তো যারা এই কথাটা বলছেন, তারা এই হাদিসকে নিয়ে আসেন যে লিকুল্লি আহলি বাইতিন উদহিয়া, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা পশু, একটা কোরবানি দিতে হবে। এখন একটা পশু, একটা কোরবানি, একটা পশু পরিমাণ কতটুকু? পরিমাণ হলো এই, একটা
বাড়িতে যদি 100 জন, ইমাম মালিক বলছেন একটা বাড়ি যদি 100 জন লোক থাকে, 100 জন যদি এক হাড়িতেই খায়, 100 জনের পক্ষ থেকে একটা যদি ছাগল দেয়, ছাগলই যথেষ্ট হয়ে যাবে। একটা যদি ছাগল দেয়, আর একটা ছাগল মানে 60টা, একটা গরু সমান 60টা ছাগল, একটা গরু সমান কটা ছাগল? 60টা ছাগল। তাহলে একটা পরিবারের পক্ষ থেকে যদি একটা ছাগল যথেষ্ট হয়, 60টা পরিবারের পক্ষ থেকে কেন একটা গরু যথেষ্ট হবে না? অবশ্যই যথেষ্ট হবে, কারণ একটা গরু সমান কত? 60টা ছাগল। আর আপনি যদি বলেন যে না, এই ভাগা কোরবানি পরিবারের মধ্যে দিতে হবে, এটা এই কথার কোনো অর্থ থাকে না। কারণ পরিবারের লোকেরা ভাগা কোরবানি দিবে কেন? যদি আমি একসাথে খাই, একসাথে সবকিছু, তাহলে এখানে ভাগের প্রশ্ন আসে? কেন ভাগের প্রশ্নই আসে না। হ্যাঁ, বরং এখানে ঝামেলাটা হলো কি, মনে করেন পিতা কোনো তার ইনকাম নাই, তিনি বৃদ্ধ হয়ে গেছেন, 2 ভাই তারা ইনকাম করে, 2 ভাইয়ের আলাদা সংসার। এখন 2 ভাই পৃথক ভাবে কোরবানি দেওয়ার সামর্থ্য নাই, তখন কি করেন? 2 ভাই মিলে পিতার পক্ষ থেকে কোরবানি দেয়। 2 ভাই কিছু কিছু টাকা দিয়ে পিতার পক্ষ থেকে কি দেয়? কোরবানি দেয়। কোরবানি দিয়ে গোশত বা 2 জনের সমানভাবে ভাগ করে নেয়। এটা যাবে না। হ্যাঁ, এটা যাবে না, কারণ আপনি কোরবানি দিয়েছেন কার পক্ষ থেকে? আপনার পিতার পক্ষ থেকে। আপনার পিতার পক্ষ থেকে কোরবানি দিয়েছেন না, আপনার কোরবানি কই? আপনি দিয়েছেন কার পক্ষ থেকে? আপনার পিতার পক্ষ থেকে। পিতা এখানে আপনার কোরবানির ওনার, তিনি এখানকার দায়বদ্ধ, তিনি এখানকার মালিক। আপনি যদি দিতে চান, আপনি কি, এটা একটা সুরত আছে, জায়েজ সুরত হলো এই, বুদ্ধি আছে, বুদ্ধি হলো এই, আপনি সন্তান হিসাবে পিতাকে গিফট করলেন কোরবানি উপলক্ষে, করতেই পারেন। আপনি সন্তান হিসেবে পিতাকে হাদিয়া দিতে পারেন, গিফট, বাবা আপনি এই টাকাটা নেন, 10,000 টাকা নেন, দিলাম আপনাকে, আপনি যা মনে চায় করেন। মনে মনে আছে যে কোরবানি, কিন্তু বললেন না মুখে। পিতাও জানে যে এটা দিছে কি জন্য? কোরবানির জন্য দিছে। 2 ছেলে 10,000 করে 20,000 দিয়ে দিছে। এবার পিতা তিনি নিজের পক্ষ থেকে নিজের ব্যবস্থাপনা কোরবানি দিয়ে দিবেন। কোরবানি দেওয়ার পরে এখন ওনারা তো 2 মানুষ, স্বামী স্ত্রী, আত্ম কেউ নেই, খাবার মতো কেউ নাই, আর 2 জন দেখা যায় 2 ঘরের পক্ষে কি খাওয়া দাওয়া করে, উনি তখন গোশতগুলো তাদের মধ্যে কি করতে পারবেন? বন্টন করতে পারবেন। এটা জায়েজ আছে, এটা সুরত কি আছে? জায়েজ আছে। একটাই জিনিস ঘুরায় ফিরায়, ইসলামে ঘুরায় ফিরে খাওয়া জায়েজ। হ্যাঁ, এর অনেক দলিল আছে, আরেকদিন বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিলহজের আমলগুলো করার তৌফিক দান করেন, আমিন। যেভাবে, যে নিয়াতে, যে পদ্ধতিতে কোরবানি দিলে আমাদের কোরবানিগুলো আল্লাহ কবুল করবেন, সেইভাবে, সেই নিয়াতে, সেই পদ্ধতিতে কোরবানি দেওয়ার তৌফিক দান করেন, আমিন।